কখনো একটা সময় ছিল আমরা একে অপরের নাম ধরে চিনতাম। শফিক, রাশেদ, ফাতেমা, রুবি। নামের আগে পরে কোনো রাজনৈতিক দল, কোনো পদবি লাগতো না। তখন পরিচয় ছিল শুধু একজন মানুষ হিসেবে। কিন্তু আজকের বাংলাদেশে এসে মানুষের পরিচয় বদলে গেছে। এখন নামের আগে পরে শুধু পদবি আর দলীয় রং। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ এনএসপি, কেউ চরমনের সভাপতির অনুসারী। এছাড়াও আছে পুলিশের ইউনিফর্ম, বিজিবি, র্যাব, আনসার, সেনা। আর যদি পদবি না থাকে তবে অন্য পরিচয়। চাঁদাবাজ, ঘুষখোর, দালাল, ডাক্তার, উকিল, ব্যবসায়ী সব মিলিয়ে একটা নামের চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে পরিচয়ের মোড়ক। টেলিভিশনের সংবাদ খুলেই শোনা যায়, এটা করেছে ওই দল, ওটা করেছে ওরা। ফলাফল এমন হয়েছে কারণ ওই পক্ষ এমন করেছে, কোথাও যেন আর মানুষ নেই, সবাই কোনো না কোনো ব্যানারের নিচে বন্দী। সবচেয়ে মজার এবং কষ্টের বিষয় হলো, যখন সব শেষ তখন যে নামটা বাকি থাকে তা হলো জনগণ। কারণ সব অন্যায়ের দায় শেষে গিয়ে চাপানো হয় এই জনগণের কাঁধে। যখন বিদ্যুৎ নেই, দোষ জনগণের ভোটের। যখন দ্রব্যমূল্যে আকাশ ছোঁয়া, তখনও দায় জনগণের ধৈর্যের। যখন রাস্তায় নিরাপত্তাহীনতা, তখনও দায় জনগণের অসচেতনতার অভাব। আমরা সবাই ভুলে যাচ্ছি, রাজনীতি, ক্ষমতা, পদবি এসবের আগে আমরা মানুষ। আর যখন মানুষের নামই হারিয়ে যাবে, তখন হারাবে মানবতা। আজকের বাংলাদেশে সবচেয়ে বড় অভাব মানুষের পরিচয়ের। যেদিন আবার নিজের নামই পরিচয় হবে, সেদিন হয়তো এই দেশও নিজের পরিচয় আবারও ফিরে পাবে। ধন্যবাদ।